তাকে আমার আল্লাহ রব্বুল আলামিন উহুদের পাহাড় সমপরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা অনেকেই যারা দ্বীনি কাজ করে, অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছে, যারা ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান আহরণ করে, অর্থাৎ হেফজখানা বলেন, এতিমখানা বলেন কিংবা ইবতেদায়ী মাদ্রাসা বলেন, অর্থাৎ যখন কোনো প্রাতিষ্ঠানিক না হলেও কোনো ছাত্রকে যখন আমরা কিছু উপহার দিই, অর্থাৎ হাদিয়া দিই কিংবা দান সৎকার করি, এইটা যে কতটুকু ফজিলতপূর্ণ তা আমরা জানি না। যদি জানতাম তাহলে আমরা আরও বেশি বেশি করে ব্যয় করতাম। হ্যাঁ, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা যে টাকাটা ব্যয় করি মাদ্রাসা শিক্ষার্থীর জন্য, সেই টাকার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত সওয়াব দেন সেই বিষয়টা জাস্ট একটু করে আপনাদের নলেজে দিব। ভারত উপমহাদেশের প্রসিদ্ধ একটা কিতাব হচ্ছে কিয়া আপ জানতে হে। এই কিতাবের 378 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, যদি কেউ এলম অর্জনকারী শিক্ষার্থীর জন্য 1 দিরহাম ব্যয় করে তাহলে তার বিনিময়ে তাকে আমার আল্লাহ রব্বুল আলামিন উহুদের পাহাড় সমপরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা শুধুমাত্র 1 দিরহাম ব্যয় করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উহুদের পাহাড় পরিমাণ সওয়াব দিবেন। যারা উহুদের পাহাড়টি দেখেছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন যে পাহাড়টা কত বড়। তাহলে দেখেন, মাত্র 1 দিরহাম ব্যয় করার জন্য যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এতই সওয়াব দান করেন, তাহলে আমরা বছরের মধ্যে, দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে কত টাকা ব্যয় করি আমাদের সন্তানদের জন্য, যারা ইলম অর্জন করে, কিংবা এতিমখানার মধ্যে, কিংবা হেফজখানার মধ্যে, কিংবা আলিয়া মাদ্রাসার মধ্যে। সুতরাং আজ থেকে বেশি বেশি চেষ্টা করবেন ইলম অর্জনকারী শিক্ষার্থীর জন্য টাকা ব্যয় করার জন্য। হয়তো সরাসরি ব্যয় করবেন, অথবা যে প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী দ্বীনি ইলম শিখতেছে সেখানে ব্যয় করবেন। তাহলে আপনি 1 দিরহাম ব্যয় করবেন, সেই 1 দিরহামের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু উপকৃত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।